নমস্কার, আমি সুস্মিতা পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাছের ডিমের রেসিপি আপনারা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি তৈরি করে নিয়েছি মাছের ডিমের ঝুড়ি। এটা সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি, খেতে দুর্দান্ত স্বাদ লাগে আর এটা তৈরি করাও খুব সহজ। চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। প্রথমে বেগুন নিয়েছি এরকম চৌকো চৌকো টুকরো করে, উচ্ছে নিয়েছি আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। মাছের ডিম নিয়েছি, জিরে নিয়েছি আর নিয়েছি রাঁধুনি, তেজপাতা। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সামান্য জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব। এর মধ্যে সামান্য লবণ হলুদ আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ এখানে দিয়ে নেবেন। এবারে ভালো করে মিশিয়ে এটাকে একদম ঝুরি ঝুরি তৈরি করে নিতে হবে। জলটা টেনে এরকম ঝুরি ঝুরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আরও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এবার একটু বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন বেগুনের সবটা তেল টেনে নিল। কিছু কিছু বেগুন এতটা তেল টানে না, কিন্তু এই বেগুনটা সব তেল টেনে নিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ। এবারে ভালো করে বেগুনটা ভেজে নেব। সুন্দর লাল লাল করে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ মতো। তারপরে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। উচ্ছেটা দিয়ে দিলাম। এরপর উচ্ছে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে উচ্ছেগুলো প্রথমে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে উচ্ছেটা সেদ্ধ হয়ে যায়। 2-1 মিনিট পর আবারও উচ্ছেটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে উচ্ছেটা ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। পাঁচ 6 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব উচ্ছেগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম। দেখুন উচ্ছেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিমটা। মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবারে মাছের ডিম আর উচ্ছে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম খুন্তি দিয়ে দেখুন ডিমগুলো যেগুলো বড় বড় আছে একটু কেটে 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 দিতে হবে যাতে একদম ঝুরি ঝুরি মতন হয়ে যায় ব্যাপারটা। খুন্তি
খুন্তি দিয়ে এভাবে মাঝে মধ্যে আমি কেটে কেটে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর স্বাদমতো লবণ। লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রাঁধুনি আর কাঁচা জিরে বাটা। এটা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই বাটাটা নামানোর 5 মিনিট আগে দিয়ে দেবেন, তাহলে এর গন্ধটা খুব সুন্দর থাকবে আর এটা মিশেও যাবে। আজকের এই ডিমের ঝুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।